فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب صدق الله العظيم। সম্মানিত ওলামায়ে কেরাম, মাদ্রাসার স্নেহভাজন সুযোগ্য শিক্ষক মণ্ডলী, আজকের সবার আয়োজক মাদ্রাসা কমিটি, সহযোগী গ্রামের সর্বস্তরের মুসলিম ভাই ও বোনেরা, আজকে দুদিন ধরে এ মাহফিলের কাজ চলছে এবং একটি মাদ্রাসার ইসালে সওয়াবের মৌলিক একটা উদ্দেশ্য থাকে কিছু দান সংগ্রহ করা, যে দানের ভিত্তিতে মাদ্রাসা গৃহ তৈরি হয় এবং মাদ্রাসা চলার পক্ষে মানুষের দান হয় সহায়ক। তো আলহামদুলিল্লাহ, গতকালও আপনারা দান করেছেন, আজও অনেক সিমেন্ট অর্থকড়ি আপনারা দিয়েছেন। সুতরাং মাদ্রাসার ইসালে সওয়াবের একটা মৌলিক স্বার্থ উদ্ধার হয়েছে। আমি সম্ভবত শেষ বক্তা বলে মনে হয়, জানি না আর কেউ আছে কিনা। তো আমি ঘন্টা দেড়েক সময়ের ভিতরে আমার ডিউটিটা পালন করতে চাই। বাকি আপনাদের দোয়া, আল্লাহ পাকের মোবারক মর্জি, আল্লাহ তৌফিক দেন, সকলে বলুন আমিন। সন্ধ্যা থেকে পর্যন্ত একাধিক তরুণ বক্তাদের কথাবার্তা আপনারা শুনছিলেন। আমি কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, ওটাকে সামনে রেখেই কিছুক্ষণ আপনাদের সঙ্গে কিছু কথা আলোচনা করতে চাই। আমার আলোচনা শুরু করছি। ভাই, আমরা দুনিয়াতে অবস্থান করছি, এরপরে আমরা যাব পরকালে। অ্যাকচুয়াল আমরা এসেছিলাম আল্লাহ পাকের পক্ষ থেকে, লেটেস্ট যাব আল্লাহ পাকের কাছেই। মাঝখানের এই দুনিয়াটা হলো একটা স্বপ্নের সমতুল্য। আবার বলছি, আমরা এসেছি আল্লাহ পাকের পক্ষ থেকে, যাব আল্লাহ পাকের কাছেই। মাঝখানের দুনিয়াটা হলো একটা স্বপ্নের সমতুল্য। বিষয়টা এমন, মনে ভাবুন একজন ব্যক্তি খুব চিন্তাগ্রস্ত, যে কোনো কাজের দায়ে, অর্থের দায়ে মানুষটা খুবই টেনশন ফিল করছিল, দুশ্চিন্তার অনুভব করছিল। এই অবস্থায় মানুষটা ঘুমিয়ে পড়ল। তো ঘুমের ভিতরে স্বপ্ন দেখল যে লোকটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে এবং ভারতের পার্লামেন্টে বসে লোকটা দেশ চালাচ্ছে।
এক কথায় ঘুমের ভিতরে মানুষটা গোটা দেশের নেতৃত্বটা দখল পেয়েছে, কিন্তু ঘুম যখন ভেঙেছে তার ঘুমানোর আগের সেই টেনশন তাকে আবার চেপে ধরেছে। সে ঘুম ভাঙতে দেখছে সে প্রধানমন্ত্রীও নয়, এমএলএও নয়, এমপিও নয়, সে যথারীতি একজন সাধারণ নাগরিক বান্দা, বরং তার নিজের কাজের দায়ে সে লোকটা যে দুশ্চিন্তার মধ্যে ছিল সেই দুশ্চিন্তাই আবার তার মাথায় ফিরে এসেছে। আপনি বলুন, আমি গল্পের ছলে যে কথাটা আপনাদেরকে শোনালাম, কথাটা সত্য না মিথ্যা? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে মানুষ যেটা স্বপ্ন দেখে সেই স্বপ্নটা ঘুম থেকে উঠবার পরে তার সত্যতা সে মিল করে পায় না। পায় কি? পায় না। বরং সব ঘুমের আগে যে কাজে, যে দায়িত্বে, যে বোঝায়, যে দুশ্চিন্তা মাথায় নিয়ে চলছিল সেইগুলো সব আবার ঘুম থেকে ওঠার পর ফিরে আসে। আমি ব্যাপারটাকে বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, আমরা এসেছি আল্লাহ পাকের পক্ষ থেকে এবং আমাদেরকে যেতেও হবে ফিরে আল্লাহ পাকের কাছে। সেখানে আমাদের জন্য হাসর রয়েছে, মিজান রয়েছে, পুল সিরাত রয়েছে, সেখানে জাহান্নাম রয়েছে, সেখানে জান্নাত রয়েছে। সর্বসাকুল্যে কারুর নসিবে জুটবে জাহান্নাম, কারুর নসিবে জুটবে জান্নাত। মাঝখানে চলছে আমাদের দুনিয়ার খেলা, চাষবাস, ব্যবসা বাণিজ্য, অর্থ রোজগার, খাটাখাটনি, রূপচর্চা, বিলাসিতা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা নিয়ে আনন্দমুখর সংসার, এই সব কিছুতে আমরা এখন বিভোর। কিন্তু যখনই মৃত্যু মুখে পতিত হব এবং কবরে যেয়ে আবার নতুন জীবন ফিরে পেয়ে আমি আলামে বারজাখ তথা মধ্য জগতের অবস্থা উপলব্ধি করব, আপনি বলুন এই পার্থিব জীবনের সুখ সম্ভর, পার্থিব জীবনের আরাম আয়েশ, পার্থিব জীবনের বিলাসিতা, এর কোনো কিছুটাই তখন আর কি মনে থাকবে? কথা বুঝে বলছেন তো? আমি আপনাকে এই জন্যই উপমা দিয়ে বোঝাতে চেষ্টা করেছি যে দুনিয়া হলো আমাদের জন্য একটা স্বপ্নের সমতুল্য। একটা ইমানদার সে টেনশন নিয়ে মাথায় ঘোরে, টেনশন হলো আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এ টেনশন যার নাই তার মুসলমান বলে দাবি করারও অধিকার নাই। আমার ভিতরে টেনশন আছে আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে হবে, আমাকে হাসরের দিনে উঠতে হবে, তার বিভৎস কঠিন পরিস্থিতির মাঝখানে কষ্ট সইতে হবে, আমাকে পুল সিরাত পার হতে হবে, আমার নেকি বদি ওজন করা হবে। একজন সত্যকারের ইমানদার নারী পুরুষের মাথায় এ টেনশন সর্বক্ষণ থাকাই উচিত। তো আমি এখন দুনিয়ার স্বপ্নের ভিতরে কাজ কাম, ব্যবসা বাণিজ্য, চাকরি নৌকরি, মজদুরি, একজন মহিলা তার সংসার মেনটেনেন্স, সংসারের পরিষেবায় ব্যস্ত।
কিন্তু যেই এই দুনিয়ার স্বপ্নের ঘোর কাটবে, ওই পরকালের ওই চিন্তাগুলো 100 ভাগ আবার তার কাছে ফিরে আসবে কিনা? কথা বলেন, আসবে নাকি? এই জন্যই আমি আপনাকে কথাটা বোঝাতে যেয়ে বলেছি যে আমরা এত কিছু দেখছি আর পাচ্ছি আর ভোগ করছি, কিন্তু প্রকৃত এটা সব স্বপ্ন। এটা কি স্বপ্নে? যে লোকটা ভারতের প্রধানমন্ত্রী হয়েছে, ঘুম থেকে উঠে দেখছে সে যা ছিল তাই। তো আমি দুনিয়ার জমিনে 5 বিঘা জমির মালিক, একটা গ্লেস টালি বসানো বাড়ির মালিক, আমি 2 চাকা 4 চাকা গাড়ির মালিক, আমি যোগ্য গোটা 2-4 ছেলে মেয়ের মালিক, আমি বড় বিজনেসম্যান, আমি সার্ভিস হোল্ডার, আমি চাকরিজীবী। এ সবগুলো আমাকে এখন কুরে খাচ্ছে। কিন্তু মরার পরে যখন আমি আমার চেতনা ফিরে পাব, মুনকার নাকির যখন সওয়াল করবেন, আমি যখন আমার রেজাল্ট, আমার ফলাফল আমি পেতে শুরু করব, তখন বলুন দুনিয়ার এই সব কিছুই আমাদের জন্য স্বপ্ন ছাড়া আর কি? ঠিক না ভুল? অজ অনেক শুনেছেন, আমি এই রাত্রিতে আর আপনাদের কি অজ করব? বাস্তবিক কি যোগ্যতাও নেই আর শারীরিক পরিস্থিতিও নেই। শুধু আপনারাও বসে আছেন আর আমি এদের কথা দিয়েছি, কথাটুকু রক্ষা করার জন্য একটু সময় কাটাচ্ছি। তো এবার একটু কথাটাকে ভাবতে অনুরোধ রইল। আব্দুল কাইয়ুম যে কথাটা বলল যে দুনিয়াটা আমাদের কাছে স্বপ্ন, আর এই স্বপ্নে আমরা বিভোর, এই স্বপ্নটা কাটিয়ে উঠতে হবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, যুয়্যানা লিন্নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা, মানুষের কাছে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে তার প্রবৃত্তির ভালোবাসা, নিজের মনের ভালোবাসাটাকে তার কাছে খুব শোভনীয় করে দেখানো হয়েছে। কি কি আছে প্রবৃত্তিতে? প্রথম রয়েছে, কোরআন বলছে মেয়েদের প্রতি ভালোবাসা। দ্বিতীয় বলছে সন্তান সন্ততির প্রতি ভালোবাসা, রাশি রাশি মালের ভালোবাসা, সোনার উপর ভালোবাসা, এবং গবাদি পশুর সেবা যত্ন পালন এর ভালোবাসা, চাষ আবাদের ভালোবাসা। এইগুলোই মানুষকে কুরে খাচ্ছে। ঠিক না ভুল? একদম। একটা যুবক একটা নারীর প্রেম জালে আবদ্ধ, একটা স্বামী তার স্ত্রীর আবদারের কাছে আবদ্ধ, একটা আব্বা তার কন্যার আবদারের কাছে বিগলিত, একজন মানুষ তার অর্থ সম্পদ কামাইয়ের কাছে সে বিভোর, সে তার সন্তানের যত্ন খাতিরে সে আত্মভোলা, আল্লাহ ভোলা, সে কোরআন ভোলা, হাদিস ভোলা। কেউ পশুপালনে, কেউ চাষ আবাদে, কেউ সোনার উপর সঞ্চয়ে, কেউ অর্থ সঞ্চয়ে, কেউ সন্তানের যত্নে, কেউ বা স্ত্রীর প্রেমে, কেউ বা পরকীয়াতে। গোটা দুনিয়াটাই ঠিক এভাবে মানুষ বিভোর। কথাগুলো আমি বলছি না, আল্লাহ বলেছেন। আমার কথা হলে আপনাদের ধৈর্যচ্যুতি হতো, প্রতিবাদ করতে মন চাইতো। আমার কথা হলে কথাগুলোকে অগ্রাহ্য করারও দুঃসাহস দেখাতে পারতেন, কিন্তু কথাগুলো কে বলেছেন? আচ্ছা, যে কথাটা আল্লাহ পাক তার সিদ্ধান্তে প্রকাশ করেছেন কোনো অংশে, এই কথাটাকে আমরা কি উপেক্ষা করতে পারি? ভেবে বলুন।
আজ অনেক শুনেছেন, আমার কাছ থেকে অল্পই শুনুন। উপেক্ষা করবেন যে মানুষ নারী প্রেমে, মানুষ সন্তানের প্রেমে, মানুষ টাকা পয়সার প্রেমে, মানুষ সোনার উপর সংগ্রহ আর সঞ্চয়ের প্রেমে, মানুষ গবাদি পশু পালনে, মানুষ চাষাবাদে বিভোর। কথাগুলো কার বলেছি জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ পাকের এই কথাগুলো আমাদেরকে এবার মূল্যায়ন করে বলতে হবে কথাগুলো সত্য না মিথ্যা। সত্য। এতগুলো কথা বলার পরে আল্লাহ বললেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার উপভোগের বিষয়, দুনিয়ার পণ্য উপভোগ্য, এগুলো মানুষের কিছু কল্যাণের। কিন্তু প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে যে আমি যাই করছি আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ পাকের কাছেই হলো মানুষের ফিরে যাওয়ার উত্তম ঠিকানা। কোথায় ফিরবো জোরে বলেন। এখন বলুন, ফিরে যখন আল্লাহর কাছে যাওয়াই লাগবে, ফিরে যাওয়ার পরে এইগুলো যেগুলোর বিভোর, যেগুলোর প্রেমে মানুষ বিভোর, যেগুলোতে মানুষ ডুবে আল্লাহকে ভুলতে যাচ্ছে, রসুলকে ভুলছে, কোরআনকে ভুলছে, শরীয়তকে ভুলছে, এইগুলো আমাকে কি ওই আল্লাহর কাছে ফিরে যাওয়ার পরে কেউ কি রক্ষা করতে পারবে? তাহলে আমাকে আমার অবৈধ পরকীয়া আমাকে ঠেকাবে না, আমার স্ত্রীর প্রেম আমাকে রক্ষা করবে না, আমার কন্যার প্রতি স্নেহ মমতা আমাকে রক্ষা করবে না, আমার সন্তানের প্রতি যত্ন সে আমাকে রক্ষা করবে না, আমার অর্থরাশি সঞ্চয় সে আমাকে রক্ষা করবে না, আমার সোনার উপর সঞ্চয় সে আমাকে রক্ষা করবে না, আমার গোয়াল ভরা গৃহপালিত পশু তারা আমার উপকারে আসবে না, এমনকি আমার 2-10 বিঘা চাষের জমি সেগুলো দ্বারাতেও আমি উপকার লাভ করতে পারবো না। আল্লাহ পাক বললেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, ওগো নবী তুমি দুনিয়ার মানুষকে বলো, হে মানুষেরা, আউনাব্বিউকুম আমি কি তোমাদের একটা সংবাদ বলবো না, আমি কি তোমাদের একটা খবর দেব না? ও বান্দা তোমরা মনে রাখো, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, ওই সবগুলোর থেকেও উত্তম। সুবহানাল্লাহ বলেন। এই সিদ্ধান্ত কার? ওই সবগুলোর থেকে উত্তম কে বলছেন? আমরা ঈমানওয়ালা নাকি বিবেকের সঙ্গে কথা বলুন। আল্লাহ বললেন ওই সবগুলোর থেকে উত্তম কোনটা পরে বলছি। আগে আমরা এই বাস্তব জীবনে বেঁচে থাকতে ওইগুলোর থেকে উত্তম আর কি মনে করেছি, ওইটাকে ঠিক করেন। আমার কথা বোঝা যাচ্ছে কি? আল্লাহ বললেন ওইগুলোর থেকেও উত্তম, ওইগুলোর থেকেও শ্রেষ্ঠ কি সেটা পরে বলছি, কিন্তু আগে এই কথাটা ঠিক করা হোক। যুবক ছেলে, যুবতী মেয়ে, পর্দার মায়েরা, আমরা যারা সরাসরি কথাগুলো শুনছি, আগে সিদ্ধান্ত হোক যে এর থেকেও উত্তম কিছু আমরা ধারণা করতে পারি কি না, ওইটাকে ঠিক হোক। পরের কথাটা পরে আচ্ছা কিছু বলেন বলেন, কি আর শুনবেন? হজ জি সম্মানিত ভাই, এই কথাটাও আমাদের মুখ থেকে সাহস করে বার হলো না। এর থেকে উত্তম কি? আমার এই ভাই বললেন আল্লাহর কোরআন। কথাটা 16 আনা না হলেও 16 আনার একটা অংশ ঠিক। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন লিল্লাযীনা তাকাউ, লিল্লাযীনা তাকাউ, ওর থেকে উত্তম হলো
তোমার সোনার উপর, টাকা পয়সা, সন্তানের মায়া, স্ত্রীর মায়া, বিবির মায়া, তোমার কন্যার মায়া, তোমার ছেলে পেলের দরদ, এসব কিছুর থেকে উত্তম হলো তোমার জিন্দেগিতে তুমি আল্লাহকে ভয় করো। তুমি আল্লাহকে ভয় করে তোমার জীবনটাকে সংযত করো, তোমার জীবনটাকে বাঁচাও। এটাই হলো তোমার কাছে দুনিয়া ভরা সম্পদের থেকেও উত্তম। জোরে বলুন। এই সিদ্ধান্ত আব্দুল কাইয়ুমের কাছ থেকে শুনে শুধু কান ভারী করলে হবে না, মনে এই কথাটার উপরে স্থির হওয়া লাগবে। এই কথাটার উপরে কি বলেছি আবার বলছি, সোনার উপর, স্ত্রী, কন্যা, সন্তান, টাকা পয়সা, ঘোড়া, গরু ছাগল, চাষাবাদ, এই সবগুলোর থেকেও উত্তম বিষয়ের খবর দিচ্ছেন আল্লাহ। বলছেন লিল্লাযীনা তাকাউ, যারা পরহেজগারিতা করে, যারা আল্লাহকে ভয় করে, এই সব কিছুর থেকে উত্তম হলো আল্লাহর ভয়। এ সব কিছুর থেকেও শ্রেষ্ঠ হলো পরহেজগারিতা। মেনে নিতে পারবো? কথা বলেন। যদি মেনে নিতে পারি আর জীবনটা যদি আল্লাহর ভয়ের সঙ্গে তৈরি করতে পারি, তাহলে তো রাত জেগে ঠান্ডা খেয়ে বসে থাকার সার্থকতা। তা না হলে শুধুমাত্র সময় কাটানো। সম্মানিত ভাইয়ের আমার, মহান আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, ইনদা রাব্বিহিম জান্নাত, এদের জন্য রয়েছে আল্লাহর কাছে জান্নাত। যে মানুষগুলো ওই সমস্ত বস্তু, ওই সমস্ত সহায় সম্পদ, ওইগুলোর তুলনায় আল্লাহর ভয় সঞ্চয় করতে পেরেছে, ওইগুলোর তুলনায় নিজের জীবনটাকে সংযত করে চালাতে পেরেছে, তাদের জন্য জান্নাত রয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার যে জান্নাতের নিচে দিয়ে প্রবাহিত হয়েছে সুন্দর পানির ঝর্ণা, খালিদিনা ফিহা, ওতে তারা চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ। যে বাড়িটা 50 লাখ টাকা দিয়ে তৈরি করেছেন কেউ, ও বাড়ি তার জন্য চিরকালের নয়। যে সোনাটা কোনো মা ব্যবহার করছেন, ওই সোনাটাও তার চিরকালের নয়। যে ছেলেটাকে আর মেয়েটাকে আমরা জীবন দিয়ে যত্ন করছি, আমার বিপদের সময় ওই ছেলেটা মেয়েটা আমার নয়। ঠিক না বউ? যে সোনার উপগুলো সঞ্চয় করে গেলাম, যে গৃহপালিত পশুগুলো রেখে গেলাম, ওগুলো আমার নয়। যে জমিগুলো চাষ করছিলাম, সেটাও কি আমার? সেটাও আমার নয়। কিন্তু আমি যদি খোদার ভয় জোগাড় করতে পারি, আমি যদি নিজের জীবনটাকে সংযত করতে পারি, পরহেজগারিতার গুণে গুণান্বিত করতে পারি, ওটা কিন্তু আমার। আমার আল্লাহর ভয়ে কারুর ভাগ নাই, আমার পরহেজগারিতায় কারুর ভাগ নাই, আপনার পরহেজগারিতায় কারুর ভাগ নাই। আমি এই রাত্রিতে জেগে থাকা যুব সম্প্রদায়ের কাছে, পর্দার মায়েদের কাছে খুব আন্তরিকভাবে কথা বলছি যে আমরা একটা কোরআনের আঙিনায় বসেছি। আমি সেই কোরআন থেকে আপনাদেরকে কথা বলছি। কোরআন আমাদেরকে শোনাচ্ছে যে তোমরা এই পার্থিব বিষয়বস্তু গুলোকে বাদ দিয়ে সঞ্চয় করো আল্লাহর ভয়, সঞ্চয় করো জীবনে পরহেজগারিতা। বিনিময়ে এমন জান্নাত পাবে যে জান্নাতের নিচে দিয়ে প্রবাহিত হয়েছে নির্মল পানির ঝর্ণা। সুবহানাল্লাহ। ও আজওয়াজুম মুতাহহারা, এবং এমন মহিলা, এমন স্ত্রী তুমি জান্নাতে পাবে যাদের কখনো হায়েজ হবে না, মাসিক হবে না, কখনো তাদের নেফাস তথা সন্তান তাদের হবে না। তারা চির যুবতী, কখনো তাদের জীবনে বার্ধক্য আসবে না। হে ছেলে, আজকে তো তুমি যুবতীর রূপ লাবণ্যে পাগল। আজকে তুমি একটা ছেলে সে তার
গার্লফ্রেন্ডের জন্য ব্যস্ত, আর একটা মেয়ে সে তার বয়ফ্রেন্ডের জন্য ব্যস্ত। কথা বলেন জি। কিন্তু এই যে রূপচর্চা, এই রূপ লাবণ্য, এ তো কোনোদিনের তর স্থায়ী নয়। স্থায়ী কি ভাই? এই ঝলমলে রূপ জং ধরে শেষ, আজ না হলেও কাল। কিন্তু তুমি যদি সত্যি ইমানদার হও, তাহলে তুমি বিশ্বাস করো, তোমার ভিতরে খোদার ভয় তৈরি করো, তুমি পরেশগার তৈরি হও, তোমাকে আল্লাহ জান্নাতে এমন স্ত্রী দেবে যারা চির যৌবনা, তারা চির যুবতী, তাদের মাসিক হবে না, তাদের সন্তান হবে না, সর্বদাই তারা পূর্ণ ভরা যৌবতী। এখন যদি তোমার বিশ্বাস হয় কোরআনের ওই বক্তব্য, তাহলে তুমি তোমার জীবনে পরেশগারিতা অবলম্বন করে নফসের গোলামি করা থেকে নিজেকে বাঁচাও। পারা যাবে? কথা বলছেন না কেন? বুড়োগুলো পারা যাবে বলাটার যুক্তি নেই। কথা বলুন। 70 বছরের বুড়ো যদি বলে পারা যাবে, ও কথার যুক্তি নেই। কিন্তু 25 বছরের টলটলে, 20 বছরের টলটলে যুবকটার, যুবতীটা যদি বলে পারা যাবে, তাহলে তো তার কথার যুক্তি আছে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়েছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। চাঁদটা তুলে দেবো আগে। সর পাশ থেকে সরে বস। আরে এমন স্টেজ করেছিস, যতবার উঠছিস ততবার নড়ছে। পয়সা নেবে না এরা? ওদের মুডটাই নষ্ট করে দিলে। কোরআন শরীফে একটা আয়াত পাকে আল্লাহ বলেছেন, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বললেন, ধন সম্পদ এবং সন্তান সন্ততি, এটা হলো দুনিয়ার সৌন্দর্য। কথাটা আল্লাহর। আবার আল্লাহ বললেন, আল বাকিয়াতুস সালিহাত, কিন্তু স্থায়ী সৎ কাজ। বাক্যটা মুখস্থ করুন, ফাউ ফাউ বকাবেন না। আবার বলছি, আল্লাহ বললেন, খাল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ এবং সন্তান সন্ততি, এটা হলো দুনিয়ার সৌন্দর্য। তার মানে সেই স্বপ্ন, মনে আছে? সেই স্বপ্ন। আল বাকিয়াতুস সালিহাত, কিন্তু স্থায়ী সৎ কাজ, খায়রুন ইনদা রাব্বিক, তোমার রবের কাছে উত্তম। সুবহানাল্লাহ বলে। তাহলে কারোর যদি থাকে সৌন্দর্যমণ্ডিত ছেলে পুলে, কারো যদি থাকে লাখো কোটি টাকা, ওগুলো সব স্বপ্ন। কিন্তু যদি কারোর থাকে মৌত পর্যন্ত স্থায়ী নেক আমল, তো মৌত পর্যন্ত নামাজ বাদ দেয়নি, মৌত পর্যন্ত জিকির বাদ দেয়নি, মৌত পর্যন্ত তসবিহ পড়া বাদ দেয়নি, মৌত পর্যন্ত সে হালাল খাবার বাদ দেয়নি, মৌত পর্যন্ত সে কোরআন তেলাওয়াত বাদ দেয়নি, মৌত পর্যন্ত একজন মহিলা পর্দা বাদ দেয়নি, মৌত পর্যন্ত কেউ গালিগালাজটা করিনি, মৌত পর্যন্ত সে তার জীবনটাকে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি দাঁড় করিয়ে রেখেছে। আমার আল্লাহ বললেন, খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ও খায়রুন আমালা, তুমি আল্লাহর কাছে যে প্রতিদান পাবে সেদিক দিয়ে এটাই হলো উত্তম। এবং তোমার যে বড় প্রত্যাশা তুমি জান্নাতে যাবে, তার জন্য উত্তম হলো মৌত পর্যন্ত তোমার জীবনটাকে নেকির সঙ্গে জড়িয়ে রাখা। সুবহানাল্লাহ। তাহলে সন্তান সন্ততি কি? জোরে বলেন। দুনিয়ার সৌন্দর্য, ওটা স্বপ্ন।
কিন্তু তোমারটা কি? স্থায়ী সৎ কাজ, ঠেকা মারা নয়, ঠেকা মারা নয়। আজকে নামাজ পড়লাম, কালকে বাদ দিলাম। আজকে দাঁড়িয়ে রাখলাম, কালকে কেটে ফেললাম। আজকে ওয়াজ শুনলাম, কালকে যাত্রা মঞ্চে গেলাম। আজকে জিকির করলাম, কালকে গালি দিলাম। আজকে দান করলাম, কালকে হারাম রোজগার করলাম। আজকে হুজুরের মজলিসে, কালকে অভিনেতার মজলিসে। আছে না নাই? এটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী না? আল্লাহর দাবি কি? আল্লাহর দাবি কি? স্থায়ী। নেকির কাজ করো, স্থায়ী করো, জীবনের সঙ্গে সেটাকে আটার মতো জুড়ে নাও। আমার জীবনের নামাজ বাদ যাবে না, সততা বাদ যাবে না, সাধুতা বাদ যাবে না, স্বচ্ছতা বাদ যাবে না, আমার জিকির বাদ যাবে না, আমার আল্লাহর ফিকির বন্ধ যাবে না, আমার তাসবিহ বন্ধ যাবে না, আমার তেলাওয়াত বন্ধ যাবে না। আমি কখনো দুনিয়ার লোভে হালাল ছেড়ে হারাম রোজগারে যেতে পারবো না, পার্থিব লোভে শরীয়তের বাউন্ডারি ছাড়িয়ে যাব না। তবেই তো হবে স্থায়ী নেক আমল। ওখানেই তো আমরা ধরা পড়ছি। কথা বলেন, ওখানেই ধরা পড়ছি। আল্লাহ বললেন, যদি তুমি উত্তম প্রতিদান নিতে চাও আর তোমার জান্নাতের প্রত্যাশা যদি তুমি পূর্ণ করতে চাও, তাহলে সন্তানের মায়ায়, তুমি সম্পদের মায়ায় আল্লাহর সঙ্গে অস্থায়ী সম্পর্ক তৈরি করো না। ওতে হবে না, ওতে হবে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, সৎ কাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে স্থায়ী। তো আল্লাহ পাক এই আয়াত পাকে সন্তান আর সম্পদকে কি বলেছেন? সৌন্দর্য। কি বলেছেন? কোরআনের শব্দটা হলো জিনা, জি, বাংলাটা হলো সৌন্দর্য। ভাইরা আমার, আবার আল্লাহ পাক অন্য আয়াত পাকে বলেছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বললেন কি? তোমরা জেনে নাও, তোমাদের এই ধন সম্পত্তি আর তোমাদের সন্তান, এ দুটোই ফিতনা। দুটোই কি? ফিতনা। তাহলে একদিকে আল্লাহ বললেন দুনিয়ার জন্য সৌন্দর্য, আবার সেই আল্লাহ বলছেন এটা দুনিয়ার জন্য তোমাদের কাছে এটা ফিতনা। তাহলে সৌন্দর্য হলো দুনিয়ার জন্য, আর ফিতনা হলো একজন বান্দার ইবাদত আমলের ক্ষেত্রে। এরা হলো ফিতনা। মুখস্থ করুন। তাহলে সন্তান আর সম্পদ দুনিয়ার জন্য সৌন্দর্য, আর সন্তান আর সম্পদ ইবাদতের জন্য ফিতনা। কথা মনে থাকবে না ভুলে যাবেন? অজ মুখস্থ করতে হবে। আবার আল্লাহ পাক অন্য আয়াত পাকে আবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ও ঈমানওয়ালা বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের বিবিদের মধ্যে কোন কোন বিবি রয়েছে, স্ত্রী জাতির মধ্যে কোন কোন স্ত্রী রয়েছে, এবং ছেলেপুলেদের ভিতরে কোন কোন ছেলেপিলে রয়েছে যারা তোমাদের দুশমন। কটা কথা হলো? ভুলে গেছে? এবার মনে হবে। একটা আয়াত পাকে আল্লাহ বলেছেন সন্তান আর সম্পদ জিনা, সৌন্দর্য। আর একটা আয়াতে আল্লাহ বলেছেন সন্তান আর সম্পদ ফিতনা। আর একটা আয়াতে আল্লাহ বলেছেন স্ত্রী সন্তান এগুলো তোমাদের দুশমন। তিনটে কথাই কার? জোরে বলেন। আল্লাহর কথা মেনে নেবেন? মেনে নেবেন না? ওইরকম শুনলে ওইরকম হবে, আর ওইরকম শোনার লোকই বেশি।
যদি ওয়াজ মানুষকে বুঝিয়ে বলা হয় ভালো লাগবে না, ঠিক নাচানোর সুরে না দিলি মানুষ শুনবে না, মাথায় দিতে গেলি ভাল লাগবে না। জি, আবার মুখস্থ করুন, এক আল্লাহ বলছেন সন্তান তোমাদের জন্য সৌন্দর্য, সন্তান তোমাদের জন্য ফিতনা, স্ত্রী আওলাদ এটি তোমাদের জন্য শত্রু। তিনটে কথাই 100% সত্য, 100% সত্য। সম্মানিত ভাইরা আমার, ভালো করে বুঝে দেখুন, যদি একটা মানুষের সন্তান না থাকে, তার খাটাখাটনির কোনো চাহিদা নেই, সন্তান যদি আল্লাহ না দেন তার আনন্দ নেই, চেহারাতে সবসময় বিষণ্ণতা, কি স্বামী কি স্ত্রী উভয়ের খেয়ে পরে কোনো সুখ নাই, সন্তানের আবদার, সন্তানের কান্নাকাটি, সন্তানের নিয়ে খুনসুরি, সন্তানের রাগঝাল, এটাই তো মানুষের জীবনের একটা বড় তৃপ্তি। কথা বলেন, খেটে খুঁটে বাড়ি যেয়ে চাঁদ মুখের চেহারাটা, বাচ্চার চেহারাটা দেখলে সব কষ্ট ভুল হয়ে যায়। একটা মা একটা বাচ্চাকে যখন জীবন বাজি রেখে প্রসব করে, ভাই ওই চাঁদমুখ চেহারার বাচ্চাটাকে চোখে দেখলে তার জীবন বাজি রাখা প্রসব বেদনার যন্ত্রণার কষ্টের কথা তার ভুল হয়ে যায়, ঠিক কিনা? একদম। একটা ভাই সে ঘুম থেকে চোখ মুছতে মুছতে বার হয়, নামাজি হলে উজু করে নামাজটা সারে আর কাজের সাইডে চলে যায়। জি, দুপুরের খাবার 3টেই, কখনো মাগরিবের নামাজ রাস্তায়, কখনো মাঠে, জি কখনো গাড়িতে, কখনো কলকাতায়, ঠিক না ভুল? এরপরে যখন বাড়ি এসে নিজের বাচ্চাগুলোকে চোখে দেখে, তাদের বুকে নেয়, চুমো দেয়, সব ভুলে যায়। এই জন্য আল্লাহ বলেছেন সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য। পরেরটাকে মনে রাখুন ভাইরা আমার, আমার আল্লাহ বললেন সন্তান হলো দুনিয়ার ফিতনা। ওই ফিতনা হলো যে লোকটা ইবাদত করতে চায়, যে লোকটা আমল করতে চায়, যে লোকটা হালাল পথে থাকতে চায়, যে লোকটা জিকির ফিকির করতে চায়, যে লোকটা তাসবিহ পড়তে চায়, যে লোকটা তাহাজ্জুদ গুজার, যে লোকটা তেলাওয়াত করতে চায়, যে লোকটা পরেজগারি তার জীবন অবলম্বন করতে চায়, এর পথে যদি বাধার সৃষ্টি করে একমাত্র সন্তানের প্রেম, ওকে হালাল থেকে হারামে নিয়ে গেছে, ওই সন্তানের সুখ শান্তি, ওকে নামাজ বাদ দিতে বাধ্য করেছে, রুজি রোজগারের মায়া মমতা, ওর জিকির ফিকিরের অবকাশ নাই, ওর চাষবাস আর বাজারঘাটের ব্যবসা বাণিজ্যের চিন্তা, ওই লোকটার পরেশগারিতা করার মতো পরিস্থিতি নেই, তাকে বিভোর করে ফেলেছে। আমাকে টাকা রোজগার করতে হবে, আমাকে জমি কিনতে হবে, আমাকে বাড়ি করতে হবে, আমাকে গাড়ি কিনতে হবে, আমার পরে আমার 2টো বাচ্চা এরা সুখে থাকবে, আমার মেয়ে 2টোকে উন্নত পরিবেশে উন্নত পরিবারে বড় লোকের ঘরে বিয়ে দিতে হবে। এই ধান্দায় এজাব ডুবে যে নামাজ ভুলেছে, রোজা ভুলেছে, হালাল হারাম ভুলে গেছে, সত্যের বদলে মিথ্যা বলেছে, সুদ খাওয়া ধরেছে, এরা মদে মেতেছে, এরা চিটিংবাজিতে মেতেছে, মদ্দাগুলো তো দূরের কথা, মেয়েগুলোও সুদে জড়িয়ে পড়ে এরাও এদের জীবনটাকে জাহান্নামের যোগ্য করেছে। কথা বলেন সম্মানিত ভাই, মূল কথা আল্লাহর, জি তাফসীর রাসূলুল্লাহর। আমার দোষ, আমি বাঙালিদের কাছে বাংলায় বলছি, এটা আমার অপরাধ, কিন্তু কথাটা ওভার 100% সত্য। আজকের জাতি যদি আল্লাহ বলা হয়, দিন বলা হয়, কোরআন হারা হয়, রসুল হারা হয়, এরা যদি পরেশগারিতা বাদ দিয়ে হালাল হারামকে যদি একাকার করে ফেলে, সত্যের পরিবর্তে যদি মিথ্যায় ডুবে যায়, এরা যদি হালাল রোজগারের বদলে সুদ প্রতারণার মিথ্যায় যদি এরা ডুবে যায়, সব কিছুকে এদের সর্বনাশ ঘটিয়েছে। ওই সন্তানের দরদ, স্ত্রীর প্রেম, এদেরকে সুখী করতে হবে, এদেরকে বিলাসী করতে হবে, এদেরকে ধনী বানাতে হবে, এদেরকে বড় লোক করে মরতে হবে, এরই পিছনে ছুটতে যে কপাল পোড়া নির্বোধ বোকা
জাহান্নামে যাচ্ছে। ঠিক না ভুল ভাই? উপায় কি? সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন। আমি আপনাকে বিষয়টাকে বোঝানোর জন্য আরো একটু কথা বলি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন। হে বান্দা, দুনিয়ার জীবন হলো খেলা তামাশার মতো, যা কাজ না তারই নাম খেলা। কি বলেছে মুখস্থ করুন, যা কাজ না তারই নাম খেলা। সে খেলায় ডুবে মেয়ে মরদ, যুবক যুবতী। শুধু খেলায় ডোবে না, নিছাক আল্লাহওয়ালা বুড়ো করা। কথা বলেন? হ্যাঁ, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, জি, নারী প্রেম বলুন, মোবাইলের ফ্রি ফায়ার বলুন, পাবজি বলুন, আইপিএল বলুন, মোবাইলের চিত্ত বিনোদন বলুন, কোন খেলায় এ জাতি আজকে ডুবে নাই? জি, সবটাই। কথাটা আমার না আল্লাহর? আল্লাহর। আমায় বলুন দিন, আল্লাহর কোন কথাটা আমরা কাজে লাগাচ্ছি? হ্যাঁ, কোন কথাটা? যতটুকু লাগাচ্ছি সেটা অস্থায়ী, স্থায়ী কমলো। আগে বলেছিলাম স্থায়ীর কথা মনে আছে? স্থায়ী কমলো, সব অস্থায়ী। জি, মারাত্মক মারাত্মক চিন্তার কথা বলছি, গভীর চিন্তার কথা, সব ক্ষেত্রেই অস্থায়ী। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, লাইবু ওয়া লাহুন ওয়া যিনাতুন, সৌন্দর্য, ওয়া তাফাখুরুন। দুনিয়ার জীবন হলো একে অপরের মোকাবেলায় অহংকারের জীবন। একে অপরের তুলনায় ওর থেকে আমি বেশি শিক্ষিত, ওর থেকে আমার ব্যবসা ভালো, ওর থেকে আমার টাকা অনেক, ওর থেকেও আমার বাড়িটা ভালো, ওর থেকেও আমার গাড়িটা ভালো, ওর থেকেও আমার বউটা ভালো, ওর থেকেও আমার মেয়েটা সুন্দরী, ওর থেকেও আমার ছেলেটা আরো বেশি যোগ্য, ওর থেকেও আমি আরো বেশি সম্মানিত, ওর থেকেও আমার নেতৃত্ব বেশি চলে। আছে না নাই? আছে না নাই? একদম। যে কটা বলছি সব কটাই, সব কটাই। আল্লাহ বললেন, দুনিয়ার জীবন সৌন্দর্যের জীবন, দুনিয়ার জীবন খেলনার জীবন, দুনিয়ার জীবন তামাশার জীবন, দুনিয়ার জীবন হলো একে অপরের অহংকারের জীবন। ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আরো আল্লাহ বললেন, ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি, সন্তান আর সম্পদের ক্ষেত্রে একে অপরের থেকেও বেশি এই দাবি করার জীবন। আল্লাহ পাক বললেন, কামাসালি গাইসিন। আল্লাহ বললেন, শোনো, এইগুলো না বৃষ্টির মতো। কিসের মতো? কামাসালি গাইসিন। জি, তো আল্লাহ বললেন, এই সবগুলো যে সন্তানের আধিক্যতা, মালের আধিক্যতা, একে অপরের এগেনস্টে অহংকার, দুনিয়ার সৌন্দর্য, আমার আল্লাহ বললেন, কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতু। বললে দেখো, মানুষ যখন চাষ করে আর আল্লাহ যখন তাতে বৃষ্টি দেয়, তো দেখতে পাওয়া যায় একদম পূর্ণ অবস্থাতে ওই ফসলটার কি লোকে এবং সতেজ শ্যামল সবুজতায় ভরা, তার কি সৌন্দর্য। ঠিক কিনা বলেন? মাঠে যেয়ে দেখুন, ধান বলুন, পাট বলুন, অন্য কোনো ফসল বলুন, যখন তার মাঝ পিরিয়ড, তখন একদম পূর্ণ শ্যামল সতেজতায় ভরা, লকলক করছে। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা। ও বান্দা, এর পরে তুমি দেখবে ওই ফসলটাই সে আস্তে আস্তে হলুদ হয়ে আসছে।
কোনোটা 3 মাসে, কোনোটা 4 মাসে, কোনোটা 5 মাসে। তোমার চোখের সামনে তাতে তুমি সার দিয়েছো, তাতে কীটনাশক দিয়েছো, তাতে আল্লাহর প্রকৃতির বৃষ্টি নেমেছে, কিংবা তুমি কৃত্রিম পানি দিয়ে তাকে সতেজ করে তুলেছো, কিন্তু তুমি কি একবারও ভেবেছো তোমার চোখের সামনে ওটা তার শ্যামলতা নষ্ট, তার সৌন্দর্য শেষ, সেটা সম্পূর্ণ পীত বর্ণ তথা হলুদ বর্ণ ধারণ করেছে? ঠিক না ভুল? ওই উদাহরণটাও আল্লাহর দেওয়া, আমার দেওয়া নয় বাপ। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা, এরপরে তুমি দেখবে সেটা একদম নিশ্চিহ্ন খড়কুটোয় পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? তুমি কেডা? কে তুমি ভাই? কে তুমি মেয়ে? কে তুমি বোন? কে তুমি মা? কে তুমি যুবক? আল্লাহ ওই উদাহরণটা দিয়ে বোঝালেন তুমি কে। তোমার ত্বক পরিচর্যা করেছো, সিজনারি গরমে পাউডার, শীতের সময় লোশন ক্রিম এতে লাগিয়েছো, এবং টোটাল সিজনে সাবান ব্যবহার করছো, প্রচুর ত্বক পরিচর্যা। যৌবনের ঢল যখন নেমেছে, তোমাকে সবাই দেখতে চায়, তোমার রূপের মজা নিতে চায়, তোমাকে কাছে পেতে চায়, কত রকমের তোমার রূপচর্চা, সব কিছুতে বিভোর। কিন্তু একটু সময়ের অপেক্ষা, তোমার চামড়ায় ঢিল পড়বে, তোমার সৌন্দর্যে ভাঁটা পড়বে, তোমার দাঁত পাটি মাড়ির দাঁত বসে যাবে, তোমার কানির দাঁত বসে যাবে, সামনে তোমার উঁচু নিচু আকার আসবে চেহারাতে, তোমার চুলে পাক ধরবে, তোমার চুলে রং চড়বে, তুমি দেখতে পাবে। আর তোমার শক্তি নেই, হাঁটুর বল নেই, কোমরের বল নেই, উঠতে গেলে বাবারে, বসতে গেলে মারে, লাঠি ধরছো। তুমি এখন 3 পায়ে হাঁটা শুরু করেছো, স্বস্তি নাই বসে। আজকের স্টাইলের নামাজ শুরু হয়েছে। কত ভদ্র বাবু, এমন মসজিদ নেই যেখানে চেয়ার নেই। হ্যাঁ, একবারও খোঁজ নেয়নি চেয়ারে নামাজ হবে কিনা। ধর্ম হাতে করে বানিয়ে এনেছে, ধর্ম হাতে করে বানিয়ে নিয়েছে। 2 দিন পরে আল্লাহ ভালো জানে চেয়ারের চোটে দাঁড়ানোর লোক হবে কিনা সন্দেহ। কেননা যত দিন যাচ্ছে ব্যথার রুগী তত বাড়ছে। জি, অথচ সঠিক মসলা অনুযায়ী চেয়ারে নামাজ পড়া পাক্কা না জায়েজ, একদম কঠোর না জায়েজ। কোনোদিন জানতেও চেষ্টা করিনি। হাইব্রিড যুগ, হাইব্রিড ধর্ম। জি, ইচ্ছা মতন ধর্ম, ইচ্ছা মতন সিস্টেম। কথা বলেন জি। এখন বলবেন হুজুর তাহলে কি করব? কেন বলবো? আগে জিজ্ঞেস করনি কেন? আগে জিজ্ঞেস করনি কেন? একজন বলেছে বলার কাজ না। যার দরকার ছিল তার তো আগে জানিয়ে নেওয়া দরকার ছিল যে আমার পরিস্থিতি এই, আমি নামাজটা কোন অবস্থাতে আদায় করব। এটা চাষ না, দেখা দেখি চাষ, পাশাপাশি বাস শুরু হয়ে গেল। কথার পৃষ্ঠে কথা বলতে যে এটাও বলে ফেললাম। জি, যারা চেয়ারে নামাজ পড়ছেন তাদের অবগতির জন্য বলছি, আপনার দেহের কন্ডিশনে যেটা মানিয়ে নেবে আপনি চেয়ার ছেড়ে সেই অবস্থায় নামাজ পড়ুন। বসা, মাজা পড়া হওয়া, জি দাঁড়ানো, যদি লেটেস্ট মনে হয় যে আমার যা অবস্থা, আমাকে কেবলার দিকে পা দিয়ে বসা ছাড়া উপায় নেই, তাই পড়ুন। দরকার আপনার চেহারাটাকে কেবলামুখ করা। চেহারা যদি কেবলামুখে করতে যেয়ে পা যদি চলে যায় কেবলামুখ, সেও ইসলাম ছাড় দিয়েছে। তাই বলে বাবুয়ানা নামাজে ছাড় দেয়নি। কি অবাক কাণ্ড! খাচ্ছে, দাচ্ছে, ঘুরতেছে, বাজারে যাচ্ছে, সব করতে পারতেছে, নামাজের গলায় যে চেয়ার বাবু। জি ও ভাই, এ কার ঘটবে? আমারও হতে পারে। কথা বলেন। তাহলে যে সৌন্দর্য ছিল, যে রূপচর্চা ছিল, যে পোশাকের স্টাইল ছিল, যে সাবান ক্রিম পাউডার দিয়ে ত্বক পরিচর্যা করেছিলাম, সব বলো আস্তে আস্তে
কি হচ্ছে? হারিয়ে যাচ্ছে সব। ফের একদিন ওই ফসলের মতো খড়কুটো তুমি পড়ে রইবে, পচন ধরবে, তোমার দেহে দুর্গন্ধ ছুটবে। তোমার প্রিয়জনেরা যারা বলতো আদরের দুলাল আর দুলালি, যারা বলতো জীবন সঙ্গিনী, যারা বলতো প্রাণাধিক প্রিয়, যারা বলতো কলিজার টুকরা আর কলিজার টুকরি, যতই কাঁদবে তার ভিতর দিয়েও মাটির তলে রাখার ব্যবস্থাটাও করবে। আল্লাহ পাক এই কথাটাকে বোঝানোর জন্য ওই ফসলের সঙ্গে উদাহরণ দিয়েছেন। তোমারটা এখন বুঝছো না, অল্প সময়ে শুরু, অল্প সময়ে যৌবন, অল্প সময়ে হলুদ, অল্প সময়ে খড়কুটো। ফসলটাকে দেখো, ওই দিন 3 মান্থ, ওই দিন 4 মান্থ, 3 থেকে 4 মাসের মধ্যে একটা ফসলের জন্ম, যৌবন, বার্ধক্য, ধ্বংস। ঠিক না ভুল? মানুষের তো তাই, ওদের পিরিয়ডটা কম, মানুষের একটু বেশি। এই তো এর উপরেই মানুষের জীবন চলছে। জি সম্মানিত ভাইরা আমার, আর সেই মানুষের প্রেমেই আজ আমরা আল্লাহ ভোলা হচ্ছি, রসুল ভোলা। নাস্তিক, বেঈমান, বেদিন, হারামখোর, ফটকাবাজারি, ঠকবাজারি, প্রতারক, ধোঁকাবাজ, মিথ্যুক, গালিগালাজের মাস্টার, চগলখোর, কোনটা হচ্ছে না? সব সব। এই জন্য আল্লাহ বলেছেন জি, একদিকে সন্তান সন্ততি সৌন্দর্য, আর একদিকে এই সন্তান সন্ততি ফিতনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি হারাম খাই। কি খাই? হারাম খাই। আমি ফিতনাকে ভালোবাসি, আমি হককে ঘৃণা করি। 3টে কথা, একটাও কি বাহ্যিকভাবে শুনতে ভালো? একটাও ভালো না। যে হারাম খাই কথাটাও ভালো না, ফিতনাকে ভালোবাসি কথাটাও একদম না, আবার হককে ঘৃণা করি এটাও ভালো না। কথাটা চলে গেল হযরত ওমরের কানে। ওমর কথাটা শুনে একদম চকচকে ধারালো তলোয়ার নিয়ে বেরিয়েছে, আলীরে মেরিয়ে দেবে। শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই দুটো সাহাবা দুজনেই তো জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। দুজনেই খলিফা, একজন রসুলের শ্বশুর আর একজন জামাই, ঠিক কিনা? ওমর শ্বশুর, আলী জামাই। ওমর বেরিয়েছে তলোয়ার নিয়ে আলীকে মারবে। আল্লাহর কি শান, সামনাসামনি দেখা, ওমরের হাতে তলোয়ার, আলীও সামনে। জি, তবে ওমর নীতিগতভাবে যেহেতু শোনা কথা, তাই কৈফিয়ত ছাড়া তলোয়ার মেরে বসলেন না। হযরত ওমর বললেন, ওগো আলী, তোমার ব্যাপারে আমার কানে আওয়াজ আছে। তুমি বলেছো আমি হারাম খাই, তুমি বলেছো আমি ফিতনাকে ভালোবাসি, তুমি বলেছো হককে ঘৃণা করি। আমার কাছে এই 3টে কথা তোমার ব্যাপারে এসেছে, কথাগুলো কি সত্য? হযরত আলী বললেন, যা শুনেছেন সঠিক শুনেছেন। সুবহানাল্লাহ, যা শুনেছেন সঠিক শুনেছেন। ওমরের যা চিন্তা ভাবনা, তাতে ওই মুহূর্তেই মেরে দেওয়া দরকার। জি, তবু আর একটু ধৈর্যের পরিচয় দিলেন, দিয়ে বললেন, তুমি কেন বললে? আল্লাহু আকবার। হযরত আলী হলেন জ্ঞান ভান্ডার। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো সেই শহরের দরওয়াজা। তাহলে আলীর জ্ঞানটা কি কম? ভাইরা আমার, প্রথমত হযরত আলী বললেন, ও ভাই ওমর, আমি বলেছি হারাম খাই। আল্লাহ পাক
আল্লাহ পাক রাগ করাকে হারাম করে দিয়েছেন, রাগ করাকে হারাম করেছেন। কিন্তু আমি আলীর মধ্যে আল্লাহ এমন গুণ দান করেছেন, আমি ব্যক্তিগত কারণে যখন রেগে যাই এক মুহূর্তের ভিতরে রাগটাকে হজম করে নেই। এই জন্যই বলেছি আমি হারাম খাই। এমনকি আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন জান্নাতি মানুষের যতগুলো গুণ রয়েছে তার মধ্যকার একটি গুণ হলো আল কাযিমিন আল গাইজা, যারা রাগ করলে দুনিয়ার কারণে রাগ করে এবং রাগটাকে হজম করে, ওরাই হলো জান্নাতি মানুষ। ভাই আলী তলোয়ার, ওমর তলোয়ার রেখে দিয়েছে, আলীর কথার যুক্তি আছে না নাই? আবার বললেন ও ভাই ওমর, আপনি শুনেছেন ঠিকই আমি ফিতনাকে ভালোবাসি, আপনি কি কোরআন শরীফ পড়েন না? আল্লাহ কোরআন পাকে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চিত তোমাদের ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য ফিতনা, ফিতনা, ফিতনা। ও ভাই ওমর, আমি আলী আমার হাসানকে ভালোবাসি, হোসাইনকে ভালোবাসি। ও ভাই ওমর, তুমি তোমার বেটা আব্দুল্লাহকে ভালোবাসো। সারা পৃথিবীর সকল আব্বা মায়েরা সন্তানকে ভালোবাসে, তাহলে আল্লাহ যেটাকে ফিতনা বলছেন সেটাকেই তো বাপ মা ভালোবাসে। কথা ঠিক? এই জন্য আমি বলেছি ফিতনা ভালোবাসি। আলীর চোখ দাঁড়িয়ে, ওমরের চোখ দাঁড়িয়ে গেছে আলীর জ্ঞানের কথা শুনে। ও ভাই আলী, তুমি তো বলেছ হকটাকে ঘৃণা করো, হকের মানে সত্য, হকের মানে আল্লাহ, তাহলে সত্যকে ঘৃণা করাও পাপ, আল্লাহকে ঘৃণা করা শুধু পাপ না বরং বেঈমানি। ঠিক না বল? ঠিক। তুমি এই কথা কেন বললে? হযরত আলী আবার একটা আয়াত পড়ে দিলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। ও ভাই আলী, ও ভাই ওমর, আপনি কি কোরআন শরীফে দেখেননি আল্লাহ বলেছেন মরণ যন্ত্রণা হক, মরণ যন্ত্রণা হক, মরণ যন্ত্রণা সত্য জিনিস, ওটাকে কেউ এড়াতে পারবে না, সকলের মরণের যন্ত্রণা হবে। আমি বলেছি হকটাকে ঘৃণা করি, তার মানে মরণ যন্ত্রণাটাকে আমি না পছন্দ করি, আল্লাহ যেন আমায় মরণ যন্ত্রণা না দেয়। হযরত ওমর শুনে বুঝে বললেন লাউলা আলিউন লাহালাকা ওমর, যদি আলী না থাকতো তাহলে ওমরও ধ্বংস হয়ে যেত। তার মানে আলীর কাছ থেকে যদি এই জ্ঞানের কথা না পেতাম, আমি ওমর আলীর মতো লোককে হয়তো মেরে আল্লাহর কাছে ধ্বংসের আসামি হয়ে যেতাম। আমি বোঝাতে চাইছিলাম তাহলে সন্তান ফিতনা, আবার সন্তান ভালোবাসার ফুল। ঠিক না ভুল? ঠিক। তাহলে অতটা ভালোবাসবো যতটা ভালোবাসলে সন্তান আমাকে ফিতনায় না ফেলতে পারে, স্ত্রীকে ততটা ভালোবাসবো যতটা ভালোবাসলে সে আমার পরকালের বিপদের কারণ না হয়। আমার মেয়েকে আবদার ততটা রক্ষা করব যতটা আবদার রক্ষা করলে পরে মেয়ে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ না হয়ে দাঁড়ায়। বুঝছেন কিছু? হ্যাঁ ভাই, কখনো দেখা যাবে স্ত্রী স্বামীকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন জি? কন্যা বাপকে জাহান্নামে নিয়ে যাওয়ার ওসিলা হয়ে দাঁড়াবে। সন্তান বাপকে জাহান্নামে, ছেলে বাপকে জাহান্নামে নিয়ে যাওয়ার মাধ্যম হয়ে দাঁড়াবে। কথা বল না? ঠিক জি। সম্মানিত ভাইরা আমার, যে স্বামী স্ত্রীর অন্যায় আবদার রক্ষা করে, যে স্বামী স্ত্রীর অন্যায় আবদার রক্ষা করে, স্ত্রী যেটাই করে তাতেই সমর্থন দেয়, শরিয়ত বিরোধী কার্যকলাপকে পছন্দ করে, যে কন্যা নিজে সাজে
স্কার্ট পরে, স্কিন টাচ পোশাক পরে, যে কন্যা লিপস্টিক ব্যবহার করে, যে কন্যা নেল পালিশ ব্যবহার করে, যে কন্যা বব ছাটনি ছাটে, যে কন্যা নিজেকে সুসজ্জিতা করে বাইরে প্রকাশ করে, যে কন্যা কপালে টিপ পরে, যে কন্যা নারী হয়ে পুরুষের সাজ গ্রহণ করে, এ ভাইরা আমার, এই আবদার যদি বাপ রক্ষা করে, ওই মেয়ের জন্য তো বাপকে জাহান্নামে যাওয়া লাগবে। তোমার নামাজ তোমায় রক্ষা করবে না, তোমার দাড়ি তোমাকে বাঁচাতে পারবে না, তোমার জেকের ফেকের পীর ভক্তি হুজুর ভক্তি কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ও মেয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। যে ছেলে, বাপের ছেলে, বাপ তাকে সমর্থন করে, সে তাস পেটে, বাপ সমর্থন করে, জুয়া খেলে, বাপের তার এগনেস্টে কোনো ভূমিকা নেই। ছেলে হারাম রোজগার করে, তার এগনেস্টে বাপের কোনো পদক্ষেপ নেই। ও ছেলে পরকিয়া করে, তার এগনেস্টে বাপের কোনো ভূমিকা নেই। নিশ্চিত করে মনে রাখো বাবা, তোমার বেটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। যে বউ মার্কেট করতে বার হয়, যে বউ পরকিয়া করতে বার হয়, সে রূপচর্চা করে নগ্ন সাজে সজ্জিতা হয়ে আজকের সে সমিতিতে সেই লাইন দিচ্ছে, সমিতি শেষে স্বাস্থ্যসাথীর প্রথম কাতারে সেইটি, জি আজকের যদি স্বাস্থ্যসাথী হয় সেইটি, সমিতিতে সেইটি, ব্যাংকে যাবে সেইটি, কথা বলেন, মিটিংয়ে সেইটি, 100 দিনের কাজ করতে যাবে সেইটি। এবার আপনি বলুন, দুনিয়ার লোভে আমি স্ত্রীকে অবাধ স্বাধীনতায় ছেড়ে দিয়েছি, ও ব্যাংকে যাবে, ও ডাক্তার বাড়ি যাবে, ও মার্কেট করতে যাবে, আজকের যেতে যেতে অভ্যাস হয়ে গেল, কালকে নাচে যাবে, পরশু খেলায় যাবে, তারপর দিন একটা নাইট হবে, সেখানেও যে হাজির হবে, কোনোটাকেই বাধা দেওয়ার আর ক্ষমতা নেই। তারপর দিন টিভিতে যাবে, টিভির যাওয়ার আর দরকার নেই, বাড়িতে এখন অ্যান্ড্রয়েড সেট, স্মার্ট সেট মোবাইল, যাতে যাতে সিনেমা, যাতে ক্রিকেট, যাতে ফুটবল, যাতে আইপিএল, যাতে ন্যাংটো পুরুষ, ন্যাংটো মহিলা, যার ভিতরে রীতিমতো মৌজুদ তাস, কোনটা নাই মোবাইলে আছে না নাই? এবার বলুন আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রীগুলোর মধ্যে কিছু কিছু স্ত্রী রয়েছে, ও আওলাদিকুম, তোমাদের সন্তানদের ভিতরে কিছু কিছু সন্তান রয়েছে, আদুওয়াল লাকুম, ওরা তোমাদের শত্রু। আল্লাহর কথা ঠিক না ভুল? জি, এ ওয়াজ বাড়ি যাবে না খিচড়িতে মাখবে? আল্লাহর কথা কত বাস্তবসম্মত, কত বাস্তবসম্মত। যে বউ তোমাকে জাহান্নামে পাঠায়, যে ছেলের অপরাধ তোমাকে জাহান্নামী বানায়, যে মেয়ের আবদার তোমাকে জাহান্নামী বানায়, ওর থেকেও বড় শত্রু তোমার আর কে? কথা বলেন। গোটা সমাজ ব্যবস্থা, জি স্বরূপনগর নয়, খামার গ্রাম নয়, বসিরহাট মহকুমা নয়, জেলা 24 পরগনা নয়, পশ্চিমবাংলা নয়, ভারত নয়, সারা বিশ্ব জুড়ে চলছে কোরআনের এই বাস্তব ছবি। এমনি করোনা এমনি একদম না। খুশি পরে করোনা বন্ধ হয় না। আগে মেয়ে লোক পর্দা করতো না, এখন মদ্দা লোক পর্দা করেছে করোনার দায়ে। জি, আমি কালকে রাত 2টোর সময় হাওড়া স্টেশনে গেছি, একটায় জলসা ছেড়ে হাওড়া স্টেশনে পৌঁছেছি 2:15-র দিকে। একজনের সঙ্গে সাক্ষাতের দরকার ছিল, মাস্ক ফাস্ক কিছুই নিয়ে যায়নি। গিয়ে দেখি মেয়ে মরদ সব গরুর মতন ঠুসি পরে ভর্তি। আমি সর্বনাশ করেছি। আবার আমি তো পুরো চাচা, এই বড় জামা, আবার পরাতা লুঙ্গি। জি, ঢুকলাম টিকিট কেটে প্ল্যাটফর্মের ভিতরে, হাজার হাজার লোক সব ঠুসি করে রয়েছে। আমি সর্বনাশ, এরকে এখনো করোনা পাত ছাড়ি না। ওরা করোনা বন্ধ করবে, মাস্ক পরে ঠুসি পরে করোনা বন্ধ করবে, সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে করোনা বন্ধ করবে। এরা কিসের বিনিময়ে? ভাই হাত ধুয়ে
মুখ ধুয়ে, জি হাত ধুয়ে মুখ দিয়ে স্যানিটাইজার দেখা সাবান দেখ, পরের কথা হাত ধুতে হবে। আল্লাহ পাক বললেন ইজা ফাশা ফিল কওমি জিনা ফাশা কাসুরা ফিল মউত, যে জাতির মাঝে ব্যভিচার বেশি হয়, ব্যভিচার প্রকাশ হয়ে যায়, যে জাতির মাঝে প্রকাশ্য যৌন উন্মাদনা, যে জাতির মাঝে প্রকাশ্য পরকিয়া হয়, ওই জাতির আযাব হলো মহামারী, অতিমারী, অতি মৃত্যু। 2020-তে 1,10,12,00,000 গেছে, বন্ধ হবে না, আরো যাবে। ঠুসি পড়ার কাজ, হ্যাঁ ঠুসি পড়ার কাজ। এয়ারপোর্টে গিয়ে দেখা যাবে মেয়ে মরদে হ্যান্ডসাপ হচ্ছে, এয়ারপোর্টে গেলে দেখা যাবে লিভ টুগেদার, মেয়ে মরদে মোয়ানাকা হচ্ছে প্রকাশ্য। এর থেকেও পাওয়ারফুল লাইট জ্বলছে হাজার হাজার লোকের সামনে। যে জাতি শরম হারিয়েছে, প্রিয় নবী বলেছেন ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার যখন লজ্জা নেই, লজ্জা হারিয়ে ফেলেছো, যা ইচ্ছা তাই করতে পারো। তাই তো হচ্ছে, জি হাত ধোয়ার কাজ না। মেডিকেল সায়েন্স বলেছে অগত্যা, গভর্নমেন্টের অর্ডার, দেশে বাস করি মানতে হয়, কিন্তু ওটুকু তো বুঝি যে কোরআন বলছে যে জাতি প্রকাশ্য ব্যভিচারে লিপ্ত হবে, ও জাতির মাঝে আল্লাহ মহামারী দেবে। আপনি বলেন যে জাতির মাঝে প্রকাশ্য প্রস্কোয়াটার, যে জাতির প্রস্কোয়াটার ছাড়া আজকে বার্থ কন্ট্রোলিং ট্যাবলেট বেরিয়েছে, অবাধ চলছে ব্যভিচার, বিচার নেই, ধরা পড়ারও কেস নেই, বিচার কথা বলে। সে জাতির উপরে করোনা হবে না তো হবে কাদের? যদি তুলনামূলক বেশি বেঁচে থাকে, আল্লাহ শুকরিয়া, এই কোরআনের বদৌলতে হাক্কানি আলেমদের ঠোঁট কাটা বক্তৃতার বিনিময়ে একদল মানুষের ভিতরে, একদল ঈমানওয়ালার মধ্যে, একদল আল্লাহ আল্লাহ রসুলের পাগল বান্দার উম্মতদের মধ্যে খোদার ভয় ঢুকে রয়েছে। তারাই ওই প্রকৃতির গজব আর মহামারী থেকে তুলনামূলক বেঁচে আছে। ঠিক না বলুন? এটাও আমার শুধু মুখের দাবি নয়, বাস্তবতাও তাই। জি কথা কি বলতেছিলাম, শুরু থেকে পর্যন্ত কোরআন হাদিস আর বাস্তব ছাড়া আর কিছু বলেছি বাবা? আমি গোড়ায় শুরু করেছিলাম টোটাল বক্তৃতায়। জি তোমাদেরকে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে, নারীর প্রেম, সন্তানের প্রেম, মালের প্রেম, ঘোড়া গৃহপালিত পশুর প্রেম, চাষ আবাদ, সোনার উপর সঞ্চয়, এগুলোকে তোমাদের কাছে খুব শোভনীয়, সৌন্দর্যমণ্ডিত, আকর্ষণীয় করা হয়েছে। কিন্তু জানো তোমরা, ওগুলো দুনিয়ার ভোগের সম্পদ। ওর থেকে শ্রেষ্ঠ হলো দরকার খোদার ভয়। কি দরকার? যারা খোদার ভয় সৃষ্টি করে পরেশগার হবে, সংযত হবে, ন্যায় আর অন্যায়, হারাম আল হালাল, সওয়াব আর পাপ দুটোকে বাজ বিচার করে চলবে, এদের জন্য জান্নাত। যে জান্নাতের নিচে দিয়ে বয়েছে সুন্দর সুন্দর পানির ঝর্ণা, যে জান্নাতে তোমার থাকতে দেবেন চিরকাল, যে জান্নাতে রয়েছে তোমার নয়ন অবিরাম চিরকুমারী সুন্দরী বিবিগণ, ভোগ করতে যদি চাও তাহলে তুমি বুঝে যাও এবার, মাল সন্তান দুনিয়ার সৌন্দর্য, মাল সন্তান এক অংশে দুনিয়ার সৌন্দর্য, আর এক অংশে মাল আর সন্তান ফিতনা, আর এক অংশে মাল আর সন্তান তোমার শত্রু। জি অতএব তোমার জন্য উচিত কাজ হলো, হে ইমানদার, যদি জান্নাতের প্রত্যাশা পুরো করতে হয়, আর যদি উত্তম বদলা প্রতিদান যদি নিতে হয়, রাস্তা একটাই, আল বাকিয়াতুস সালিহাত, সেটা হলো স্থায়ী নেক কাজ, হলো তোমার একটাই রাস্তা। কটা রাস্তা? একটা রাস্তা। সেটা কি? ইমানের সঙ্গে খোদা ভীরুতা
আর এই খোদা ভীরুতার বাস্তবতা হলো একদম ধারাবাহিক, স্থায়ী ভালো কাজ, ভালো কথা, ভালো নামাজ, ইবাদত, জিকির, তাসবিহ, তেলাওয়াত, পরেজগারিতা। ও এইগুলোই হলো তোমার একটাই রাস্তা। ভাই রাত জেগে বসে আছেন, তরুণ তরুণ বক্তারা খাগে আওয়াজ করেছে, আমি বার্ধক্যের খাতায় নাম তুলে এই রাতের বেলা আপনাদের কাছে যে কথাগুলো আল্লাহ বলিয়েছেন, আমার যোগ্যতা নাই, আল্লাহ বলিয়েছেন। যদি মনে হয় যে আব্দুল কাইয়ুমের কোরআন থেকে চয়ন করা আজকের এই সাবজেক্ট নিশ্চিত বর্তমান সময়ের 100% বাস্তবের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্ব নিজে ভেবে নিজের অবস্থানটাকে ঠিক করা। স্বামী স্বামীরটা ভাবুক, স্ত্রী স্ত্রীরটা ভাবুক, ছেলে ছেলেরটা ভাবুক, মেয়ে মেয়েরটা ভাবুক, আর বাপ মা আর স্বামী এরা এক্সট্রা একটা ভাবনা ভাবুক যে আমি ওদের জন্য জাহান্নামে যাচ্ছি কিনা। যদি যাই তাহলে ওরা আমার ভালোবাসার ফুল নয়, ওরা আমার শত্রু। সম্মানিত ভাইরা, সর্বশেষ কথা বলছি, জি পীর শাকিক বলখি রহমতুল্লাহ আলাইহি, তার কাছে মুরিদ হয়েছিলেন হযরত পীর হাতিমুল আসিম রহমতুল্লাহ আলাইহি। কথা মনে থাকবে? মোবাইল ঘোরানো দেখতেছেন? আচ্ছা ওটা দেখে নেন, তারপরে কথাটা দেই। হয়ে গে বাবা, তোর তুই সর বাবা, না সরলি আর আমার দিক দেখতে না। মিটে গেছে? তাকান। পীর সাহেবের নাম কি বলেছি? আমি জানি তো, পড়া কেউ নেই কো। পীর সাহেবের নাম বলেছি পীর শাকিক বলখি। আফগানিস্তানের প্রদেশ বালখের পীর ছিলেন শাকিক। একটা নাম, কি নাম বললাম? পীর শাকিক। আর তার মুরিদ হলেন পীর হাতিমুল আসিম। এই মুরিদ ওই পীরের কাছে মুরিদ হয়েছে 33 বছর। ক বছর বললাম? আর একবার জোরে বলেন, আল্লাহু আকবার। 33 বছর। আপনি তো আব্দুল কাইয়ুমের 1.5 ঘন্টার শ্রোতা আর ভক্ত, আর পীর হাতেম তার পীরের কাছে 33 বছর বায়াত হয়ে শিষ্যত্ব বরণ করে তার কাছ থেকে শিক্ষা নিয়েছেন। 33 বছর পরে পীর শাকিক বলখি তার পীর হাতেমকে জিজ্ঞাসা করছেন, ওগো হাতেম, তুমি 33 বছর আমার শিষ্যত্ব বরণ করলে, আল্লাহু আকবার, আর এই 33 বছর আমি তোমার পিছনে মেহনত দিয়েছি, তুমি 33 বছরে আমার কাছ থেকে কি শিখেছো আজকের আমি একটু মূল্যায়ন করতে চাচ্ছি। 33 বছর পর, আশ্চর্য ব্যাপার। ইমাম গাজ্জালি লিখছেন তার সিরাতুল মুস্তাকিম গ্রন্থে যে 33 বছর পর পীর শাকিক বলখি যখন জিজ্ঞাসা করলেন, তো পীর হাতেম একটু মাথাটা নিচু করে বসে থেকে বললেন, হুজুর আমি 8টা জিনিস 33 বছরে শিখেছি। কটা বললাম বাবা? 8টা জিনিস। আশ্চর্য ব্যাপার শুনে পীর শাকিক বলখি খুব দুঃখিত, খুব ক্ষুব্ধ। হায় হায়, আমি 33 বছর তোমার পিছনে সময় দিলাম, আর 33 বছরে তুমি মাত্র 8টা জিনিস শিখলে। মানে স্নেহের বসে ধমকানি, স্নেহের বসে ভালোবাসার স্বরে বকনি। ব্যাপারটা বোঝা গেল তো? পীর হাতেমুল আসিম খুব মনক্ষুণ্ণ হয়ে বসে থাকলেন। হাজারো হুজুর বকছেন, শুনলেন। আর পীর শাকিক বলখিও ক্ষুব্ধ মনে বসে রইলেন। ক্ষণেক বাদে পীর শাকিক বলখি শাগরেদকে বলছেন, আচ্ছা যাক, যা হওয়ার তা হয়েছে, তুমি একটু আমায় বলবে যে 8টা জিনিস কি শিখেছো? তিনি বললেন, হুজুর আমি 33 বছরে সর্বপ্রথম বা 33 বছরের মূল যেটা শিখেছি সেটা হলো এটাই, আল্লাহ
পীর হাতিমুল হাসান বলেন, হুজুর আমি দুনিয়ার মানুষকে লক্ষ্য করে দেখেছি, মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ অর্থ সম্পদকে ভালোবাসে, কিন্তু মানুষ মানুষের ভালোবাসাটাও কৃত্রিম, এটা আসল ভালোবাসা নয়। স্বার্থ ফুরালেই ভালোবাসা শেষ হয়ে যায়, স্বার্থ ফুরালে স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে যায়, বাপ বেটার সম্পর্ক শেষ হয়ে যায়, বন্ধুত্বের সম্পর্কও বিদায় নিয়ে চলে যায়, নেতার নাগরিকের সম্পর্ক স্বার্থ ফুরালে কেটে যায়। ঠিক ততই বছর মানুষ মানুষকে ভালোবাসে, এটাও যেমন স্বার্থের। মানুষ সম্পদকে ভালোবাসে, কিন্তু ওটাও তো স্বার্থের। ফলে আমি খুব গভীর চিন্তা ভাবনা করে আপনার কাছ থেকে 33 বছর যে শিক্ষাটা পেয়েছি, তার প্রথম নম্বর হলো আমি ভালোবেসেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি নেক আমলকেই ভালোবাসা হলো সব থেকে চিরবন্ধুত্বের ভালোবাসা। আল্লাহু আকবার। তিনি যখন এই জবাব দিলেন, পীর শাকিব ইকবালকে খুশিতে বাগবাগ হয়ে গেলেন, ওস্তাদ আনন্দে একদম আত্মহারা হয়ে গেলেন। বললেন, হাতেম তুমি আর কিচ্ছু যদি না শেখো, তোমার প্রতি আমার কোনো অভিযোগ, কোন রকমের ক্ষোভ অভিমান কিছুই নেই। তুমি 33 বছরে একটা যদি শিখে থাকো, তোমার পেছনে আমার মেহনত সার্থক। আল্লাহু আকবার। বিশ্বাস করুন, আজকের আমার জাতি, আমার সমাজ, আমার যুবগোষ্ঠী, আমার যুবতী মেয়েরা, বোনেরা, আমার পর্দাবৃতা মায়েরা, আমার ভাইয়েরা, ধনী নির্ধন, মালিক শ্রমিক, শিক্ষিত মূর্খ, রাজনীতিবিদ, নেতা হোতা, এরা যদি একটা জিনিস শুধু আলেম ওলামাদের কাছ থেকে, মসজিদের ইমামের কাছ থেকে, জি বিক্রি হওয়া বক্তা আর বেদামি বক্তা, এপারের বক্তা ওপারের বক্তা, ইউটিউবের বক্তা, এ ওর ফ্যান ও তার ফ্যান, এর দাম 1 লাখ, ওর দাম 1.5 লাখ, এর দাম 2 লাখ। কথা বলেন, এক এক বক্তার দাম 2 লাখ টাকা, 2 ঘন্টা কথা বলুন। বিশ্বাস হচ্ছে আমার কথা? জি, 2 লাখ টাকা। চিন্তা করতে পারা যায়। আমার বক্তব্য, এ যার ফ্যান হয় হোক, ইউটিউবের ফ্যান হোক, আর কোন হোয়াটসঅ্যাপের, ফেসবুকের কি পিস টিভির যার ফ্যান হয়, এরা যদি জীবনে একটা সিদ্ধান্ত নিত যে আমার মালের ভালোবাসা আসল নয়, সন্তানের ভালোবাসা আসল নয়, সম্পদের ভালোবাসা আসল নয়, পর ভালোবাসা আসল নয়, আমার আসল ভালোবাসা হলো নেক আমল, নেক আমল, নেক আমল, একটা সিদ্ধান্ত এরা নিলে আমি বুঝতাম এরা কারোর ফ্যান হয়ে লাভ হয়েছে। কথা বলেন, এরা ফ্যান হয়েছে এর, তার, ওর, অমুকের, অমুক ভালো, তমুক ভালো, ও বিরাট বক্তা, ও ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন। কেউ ঢাকা কাঁপাচ্ছে, কেউ কুমিল্লা কাঁপিয়ে দিচ্ছে, কেউ যশোর কাঁপাচ্ছে, কেউ ভারতের শ্রেষ্ঠ, কেউ ভারতের কম্পিউটার বক্তা। এক একজনের এক এক লেজুর। এই যে ব্যবসা করতেছে এরাই সব লাগায়। এই যে ইউটিউবার, এরাই ল্যাজগুলো জোড়ে, ল্যাজগুলো এক একজনের নামে এরাই জুড়ে দেয়। জি, হালে দেখা যায় কিচ্ছু। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? আমার বক্তব্য ওই জায়গাটায় পীর শাকিব ইকবাল কি বললেন, 33 বছরে তুমি আর কিচ্ছু না শেখো, আমার কোনো অভিযোগ নই। তুমি যখন শিখেছো নেক আমলের ভালোবাসাটাই আসল, আমার 33 বছরের খাটনি সার্থক। আমি আজকের স্বরূপনগর তাহফিজুল কোরআন মাদ্রাসার এই বাৎসরিক ইসলাহ সওয়াবে এই রাত জেগে, আমি জানি না আমার মায়েরা আছে না বিদায় নিয়েছে, হয়তো বিদায় নিলেও নিতে পারে, কারণ এ তো মেজর অপারেশন, একদম ওপেন হার্ট সার্জারি, সুতরাং এ সহ্য করা খুব দায়। আছে কিনা আল্লাহ ভালো জানে, যদি থাকে আমি নিশ্চিত দোয়া করি তাদের ভাগ্য ভালো। যদি এই আলোচনা শোনার পর আমরা যদি একটা সিদ্ধান্ত নিতে পারি, স্থায়ীভাবে সৎ কাজ করব। কি বলেছি বলেন? আমার এই টোটাল 1.5 ঘন্টার একদম জিস্ট, পাক্কা 1.5 ঘন্টা কথা বলছি, জিস্ট বক্তব্য হলো
আমাদের জীবনে একটা দিক বেছে নিতে হবে, স্থায়ী সৎ কাজ। মুখস্থ থাকবে কথাটা, স্থায়ী, অস্থায়ী না, টেম্পোরারি না, পার্মানেন্ট সৎ কাজ চাই। জি, ওটার বিনিময়ে জান্নাতের আশা পূর্বে, ওটার বিনিময়ে আল্লাহর কাছে উত্তম মজুরি পাওয়া যাবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আলোচনা শেষ। জি, আমার একদম সাধারণ স্বভাব, উঠলে আলোচনা শুরু, যতক্ষণ আল্লাহ দেওয়ার তৌফিক দেন দিয়েছি, স্টপ।